হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 123 পৃষ্ঠার ছকগুলো সমাধান করব। সমাধান করার আগে আমরা জাগতব অরণ্য কন্যারা কবিতা সুফিয়া কামালের পরিচিতি পর্ব। সুফিয়া কামাল 1911 সালে জন্মগ্রহণ করেন এবং 1999 সালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের একজন জনপ্রিয় কবি। তার উল্লেখযোগ্য গ্রন্থের নাম সাদের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা ইত্যাদি। শিশুদের জন্য লেখা তার একটি ছড়ার বই ইতল বিতল। জাগতব অরণ্যকন্যারা কবিতাটি সুফিয়া কামালের উদ্যাত পৃথিবী কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি প্রথমে নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর সরবে আবৃত্তি করো। প্রথমে তোমার কবিতা নীরবে পড়তে হবে, কবিতার অর্থ বুঝতে হবে এবং আবৃত্তি করতে হবে। তোমরা যদি তাহলে চলো এখন আমরা কবিতা দেখবো এবং ছক সমাধান করব। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করো। তোমার যদি নতুন নতুন ভিডিও লাগে তাহলে কমেন্ট করো। এই জাগতব অরণ্য কন্যারা সুফিয়া কামাল কবিতাটি তোমরা প্রথম নীরবে পড়বে। এই হল তোমাদের কবিতা। এটি নীরবে পড়বে এবং সাথে শব্দার্থ, এই শব্দার্থগুলো মুখস্থ করবে। তো চলো আমরা এগুলো পড়ি। 6.1.7 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। জাগতব অরণ্য কন্যারা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীর সাথে আলোচনা করে প্রয়োজন নিজে উত্তর সংশোধন করো। প্রশ্ন 1, জাগতব অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির কি ধরনের অনুভূতি আবেগ প্রকাশ পেয়েছে? প্রশ্ন 2, ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি, প্রাণীহীন সব মুখ সারান, এই কথা দিয়ে কবি কি বুঝিয়েছে? প্রশ্ন 3, তোমার চারপাশে প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও, এই পরিবেশ তোমার কেমন লাগে? সো আজকে আমরা প্রশ্ন 1 সমাধান করব। তাহলে চলো প্রশ্ন 1 সমাধান করা যাক। এই প্রশ্ন 1, জাগতবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির কী ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে। মানে জাগতব অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি মানে কবির কী ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে সেটা এখানে লিখতে হবে। নমুনা উত্তর: জাগতব অরণ্য কন্যারা কবিতায় কবি চারপাশে বৃক্ষ নিধন থেকে ব্যথিত হয়েছেন। কবি তাই চারিদিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক, ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী, এই কবির প্রত্যাশাই করেছেন। এটাই কবির আবেগ ও অনুভূতি। প্রশ্ন 2 ও 3 আমরা পর্ব 2-এ ভিডিও আপলোড করব এই বিষয় নিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। খোদা হাফেজ।